আর্জেন্টিনা যেহেতু সাম্প্রতিক এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা ফুল ফর্মে আছি। প্রথম ম্যাচ কানাডার সাথে ইজিলি 2-0 জিতছি। কালকে তো ইজিলি জিতবো, কোনো সমস্যা নাই, কোপাও নিচ্ছি, কোনো প্যারা নেই। আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। জি, ইনশাল্লাহ কোপা আমেরিকা এবার আর্জেন্টিনাই জিতবে আশা করতেছি। সেমিতে কানাডা, ওটা কানাডাকে গ্রুপ পর্বে হারিয়েছে, ইনশাল্লাহ সেমিতেও হারাবে। যেহেতু 2021 আমরা ব্রাজিলকে হারিয়েছি, সো সবাই মনে করে যে ব্রাজিল খুব একটা স্ট্রং টিম। তো তাদেরকে যেহেতু আমরা একসময় বিট করেছি এবং তারপরে ওয়ার্ল্ড কাপ জিতেছি 2022-এ, তার মানে এবার অবশ্যই কাপটা আমরাই জিতবো। এবং এবার যেহেতু উরুগুয়ে, তো উরুগুয়ে একটু আগে মানে হচ্ছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারে আসছে, সবাই মনে করতে পারে যে আর্জেন্টিনার জন্য হয়তো একটু কঠিন হবে, বাট আমরা আশা করি যে আর্জেন্টিনার জন্য এটা মোটেও এক কঠিন গেম না। আমরা 2021 সাল থেকে কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি। এই কোপাতেও আশা করি আমরা ফাইনালে পর্যন্ত খুব ভালো করব, মানে ফাইনালে পৌঁছাতে পারবে এবং কাপটা আমাদেরই হবে। শুধু এবারই না, যতবারই কানাডার সাথে খেলা হবে ততবারই আর্জেন্টিনা জিতবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর শুধু এবারই না, আগামী 3 থেকে 4 বছর যত ফুটবলের সেশন আসবে সবগুলাই আর্জেন্টিনার জন্য বুক করা আছে। আর্জেন্টিনা ঠিক যেভাবে ছন্দ রাখার কথা সেভাবে ছন্দ রাখতে পারিনি, কারণ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আমরা জানি যে এই টিমের ক্যালিবার কতটুকু। সবচেয়ে বড় কথা, মেসি নিজেও এবার অতটা ফর্মে নাই, ইনজুড সমস্যা আছে, হয়তো বা কানাডার সাথে কামব্যাক করতে পারে। তবে কানাডাও এই টুর্নামেন্ট অনেক ভালো খেলেছে, কারণ তারা চিলির মতো টিমের সাথে ড্র করেছে, লাস্টে ভেনেজুয়েলার সাথে ড্র করে দেন ট্রাইব্রেকারে জিতে উঠে এসেছে। এত সহজ না। আর কোপা আমেরিকা আমরা জানি যে এটা অনেক শরীরের খেলা বেশি, ফিজিক্যাল অনেক বেশি টাফ, ফিজিক্যালি টাফ সবচেয়ে বেশি। তো এটা যে কোনো কিছু হতে পারে, বাট আমরা আশা করি আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে আবার। কারণ অবশ্যই বিগ স্টেজ মানেই বিগ প্লেয়ারদের জন্য, কারণ মেসি ডিমারি একটা গোলও করে না এইবার। তো আশা রাখি কিছু করবে, ইনশাল্লাহ জিতবে আমরা।